ঘর চাই, ঘর চাই। দেখছে না সব মাটির ঘর, মাটির ঘর আর কোনো জায়গাতে নেই। একটা পেপার চাইছিল, পেপার পর্যন্ত দেয়নি, আশা দিচ্ছে দিয়ে ঘর দেবো করে ঘর দিয়ে দেয়নি। আশায় বাঁচে চাষা, তাই পাকা ঘর দেওয়া হবে সেই আশ্বাসেই কেটেছে বহুদিন, কিন্তু বাস্তবে আজও মেলেনি ঘর। এখনো পর্যন্ত যখনই ভোট আসছে তখনই বলছে যে ঘর দেবো, দিয়ে আর দিচ্ছে না। বাধ্য হয়ে ত্রিপল টাঙিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই বানিয়েছেন হুগলির গুড়াব পঞ্চায়েতের চেরা গ্রামের বাসিন্দারা। রোজ জল ঝড়ে দুর্গতির শেষ নেই এই মানুষদের, কিন্তু কে দেখবে তাদের দুঃখ? হ্যাঁ, এরকম ভাবেই পড়ে আছে। আমাদের ঘর সব ভেঙে চলে গেছে, আমরা স্কুলে পর্যন্ত পাস করেছি। জানা যায় ঘরের জন্য একটা করে টোকেন দেওয়া হয়েছিল চেরা গ্রামের বাসিন্দাদের, কিন্তু ঘরের দেখা মেলেনি। অভিযোগ বিজেপি করার জন্যই ঘর দেওয়া হচ্ছে না তাদের, পাশাপাশি যাদের ঘর আছে তারাই আবার ঘর পাচ্ছে। একাধিক অভিযোগে সরব এলাকাবাসী। 2022-এ টোকেন পেয়েছেন তো? আপনি ঘর পেয়েছেন? না, ঘর দেয়নি। না দেয়নি, বলেছে যাদের ঘর নেই তাদের দেওয়া হবে আগে, কিন্তু যাদের ঘরে কথা বলছে তাদেরই ঘর আছে, আর আমাদের ঘর নেই, আমাদের ঘরে বলছে পরে দেওয়া হবে। আমরা বিজেপি পার্টি করি বলে আমাদের মোটেই দেখছে না। আচ্ছা, কিন্তু আপনারা পার্টি করেন? হ্যাঁ, আমরা পার্টি করি। এটা ঘরের স্লিপ দিয়েছিল ঘর হওয়ার জন্য, আজ 3 বছর ধরে, বছর 2-3 হয়ে যাবে, আমাদের তো ঠিক মনে নেই, বলতে পারছি না। 2022 তা এখনো পর্যন্ত যখনই ভোট আসছে তখনই বলছে যে ঘর দেবো, দিয়ে আর দিচ্ছে না। অভিযোগ তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি আশরাফ উদ্দিনের মা কানেজা বেগমের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের আবাস যোজনায় ঘর পেয়েছেন তিনি। কেন বঞ্চিত থেকে যাচ্ছে যোগ্যরা? এ বিষয়ে কেন্দ্র সরকারকেই দুষছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের আবাস যোজনা টাকা দিলেই বাড়ি হবে, কেন্দ্র কোনো টাকা পয়সা ছাড়েনি এখনো। এখানে কোনো কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল এখানে দেখা হয় না। গুড়াব গ্রাম পঞ্চায়েত এমনই একটা পঞ্চায়েত, প্রতিটা উপভোক্তার বাড়িতে যা হয় সঙ্গে সঙ্গে ডাইরেক্ট চলে যায়। তবে কি আবাসের ঘর নিয়েও চলছে দুর্নীতি? ঘটনায় সরব হয়েছে বিজেপি। গরিব মানুষগুলো একটা ঘর পায়নি। এখানে ম্যাক্সিমাম লোক বিজেপি করে, বিজেপি করার অপরাধে বহু মানুষকে আমাদের ঘর দেয়নি। বিজেপি করার অপরাধে আমাদের বহু মানুষকে অত্যাচার করেছে, এখানে জিতে নিয়ে এসছে। এই তৃণমূল কি করেছে? একটা চোরের সরকার, একটা ডাকাতের সরকার। এ কি করেছে? সাধারণ মানুষের ভোটটাকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে রাজত্ব করছে। আর যেই 2011 সালে যেই সিংহাসনটা মসনদটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তৃণমূল এই সাধারণ মানুষকে, গরিব খেটে খাওয়া মানুষদেরকে সব থেকে পিছনে ফেলে দিল। তবে কোথায় যাবে সাধারণ মানুষ? হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।